ডাক্তার দিদি। আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। সরকারের হাসপাতালের যে বেহাল দশা সে তো আপনারা সবাই জানেন। হাসপাতালের রোগী না দেখে এখন সব প্রাইভেট চেম্বারে বসেছেন মোটা টাকা কামাইয়ের ধান্দায়। ডাক্তার বাবু এখন হয়েছে টাকার বাবু। কিন্তু আমি আমার জীবনের লক্ষ্য আমি অসহায় মানুষের সেবা করব। তাদের সুখ দুঃখে সাথী হব। কিন্তু পারছি না। আমি মানুষের সেবা করতে পারছি না। কেন জানেন? কারণ এটি আসলে এক দুর্নীতির আতঙ্ক। এমন কোনো দুর্নীতির কাজ হয় না যে সেটা এখানে হয়। শিশু চুরি থেকে দেহ ব্যবসা, পেন্ডি পাচার, ওষুধ পাচার, জাল ওষুধের চক্র, সমস্ত রকম দুর্নীতিমূলক কাজ এখানে হয়। কিন্তু আমি মানব না। এই দুর্নীতিমূলক কাজের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমি কাঠগড়ায় তুলবই তুলব। যতই তাদের উপর তলায় হাত থাকুক না কেন আমি তাদের ছাড়ব না। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান করো না, পরিণামে কিন্তু তোমাকে কেউটো চাবাল খেতে হবে। বিষ দিয়ে কিভাবে বিষক্ষয় করতে হয় তাই খুব ভালো করে জানা আছে। এখন আপনি কিসের জন্য আমার চেম্বারে এসেছেন সেটাই বলুন। ওই চালানটাতে সই করে দাও। আর কাল যে ওষুধগুলো তোমার ডিপার্টমেন্টে এসেছে সেগুলো দিয়ে দাও। ওষুধ? সেই ওষুধ তো আমি রোগীদেরকে দিয়ে দিয়েছি। শাট আপ! কার পারমিশনে তুমি ওষুধগুলো দিয়ে দিয়েছো? আমার ডিপার্টমেন্টের ওষুধ আমি রোগীদেরকে দিয়েছি, তাতে আপনার পারমিশন নেব কেন? এই ডাক্তার, ভুলে যেও না আমি এই হাসপাতালের ইনচার্জ। কাজে আমার পারমিশন নিতে তুমি বাধ্য।